ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা। আর ভিডিওটা একটু ইনফরমেটিভ আর একটু হেল্পফুল হইব মানুষের লাগিয়া, অনেক মানুষের লাগিয়া। তো ভিডিওটা একটু শেয়ার করিয়া দিবা যাতে এই ইনফরমেশনটা বেশি থেকে বেশি মানুষ জানতে পারে। অলরেডি অনেক মানুষের জানে, কিন্তু যারা জানে না কমসে কম তারা এই ভিডিওটা একটু ফরওয়ার্ড করিয়া দিবা, শেয়ার করিয়া দিবা, ঠিক আছে? তো আজকাল আমরা সবাই ইউপিআই ট্রানজাকশন করিয়া থাকি। তো যত বেশি ইউপিআই ট্রানজাকশন ওর তত বেশি মানে টেকনিক্যাল ইস্যুস গুলা দেখা যায়। তো সবচেয়ে গিয়া কমন যেটা টেকনিক্যাল ইস্যু দেখা যায়, এটা অনেক সময় সার্ভারের লাগিয়া ট্রান্সফার, কোন সময় পেন্ডিং থাকে মানে ট্রান্সফার, কোন সময় ভুল অ্যাকাউন্টে যায় গিয়া। কারণ ম্যাক্সিমাম টাইম এখন মানুষের দেখা যায় যে কিছু কিছু মানুষে যে স্ক্যান করিয়া টাকা ট্রানজাকশন করে, কিন্তু যেখানে স্ক্যানার অ্যাভেলেবল থাকে না, এখানের মধ্যে কিছু মানুষ এখনো ফোন নাম্বার টাইপ করিয়া টাকা ট্রান্সফার করে। আমরাও করি, অনেক সময় করি, সবাই করিয়া থাকে। তো ম্যাক্সিমাম ভুলটা মানে যেটা বাই মিস্টেক হয় আমরা, একটা যদি ফোন নাম্বার যদি ডিজিট যদি উল্টাপাল্টা হয়ে যায় তেও কিন্তু টাকাটা অন্য একটা ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। আর এমন একটা অ্যাকাউন্টে ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার হইব যে মানুষটাকে আমরা চিনি না, ঠিক আছে? তো তখন একটা প্রবলেম ফেস করতে লাগে। কারণ হয়তো মানুষটা যদি ভালো হয় তখন তার লোকে যোগাযোগ করিয়া হয়তো টাকাটা আবার রিফান্ড পাওয়া যেতে পারে। আর যদি না হয় তো আর আপনার ফোনই ধরতো না, ঠিক আছে? তো এই প্রবলেম থেকে বাঁচার মানে একটা তো সলিউশন আছে। তো এটা হইছে মানে ম্যাক্সিমাম যেটা প্রবলেম হয় ওই মানে একটা ভুল একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায় ইউপিআই ট্রানজাকশন করতে গিয়ে, ঠিক আছে? তো এখন পর্যন্ত এই ঘটনাটা অনেকের লোকে হয়তো কোনো না কোনোবার ঘটিয়ে গেছে। তো কিছু মানুষে এই প্রবলেমের সলিউশন জানেন, আর কিছু মানুষে এখন পর্যন্ত জানেন না। হ্যাঁ, তো যারা জানে না তারা লেগে স্পেশালি এই ভিডিওটা বানানি। ভিডিও আমার স্ক্রিনের মধ্যে এখন একটা ভিডিও ডিসপ্লে হইব। তো কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা, স্টেপ বাই স্টেপ আপনারা বুঝবা কিরকম করতে লাগবে জিনিসটা। কারণ একটা স্টেপ যদি মিস হয়ে যায় তো আপনার টাকাটা আর রিফান্ড পাইতা না, ঠিক আছে? তো স্কিপ না করিয়া স্টেপ বাই স্টেপ দেখুন, তারপরে কইয়া। তো সবচেয়ে প্রথমে আমরা এই যে গুগলে ইয়া এনপিসিআই সার্চ করবো। তো সার্চ করার পরে প্রথমে যেটা ওয়েবসাইট বার হয়ে আইব এটার মধ্যে ক্লিক করবা। তো ক্লিক করার পরে ওয়েবসাইটটা খুলে আইব। তো খোলার পরেই এখানে নিচে দেখতে পারবা কনজিউমার একটা অপশন আছে। তো কনজিউমার অপশনটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা নিচে প্রথমেই একটা অপশন আছে ইউপিআই কমপ্লেন্ট। তো ইউপিআই কমপ্লেন্টে ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম একটা পেজ আইব, ঠিক আছে? তো আবার পরে বিভিন্ন অপশন দেখবা, এখানে ট্রানজাকশন আছে, পিন আছে, অ্যাকাউন্ট আছে, রেজিস্ট্রেশন আছে। তো আমরা তো ট্রানজাকশন ইস্যু, তো ট্রানজাকশনে ক্লিক করবো আমরা। ট্রানজাকশনে ক্লিক করার পরে ট্রানজাকশনে ক্লিক করবো। ট্রানজাকশনে ক্লিক করার পরে আরেকটা পেজ খুলবো যেটার মধ্যে লেখা থাকবো, আপনারা দেখতে পারবা নেচার অফ ট্রানজাকশন। প্রথম অপশন যেটা থাকবো পার্সন টু পার্সন অথবা পার্সন টু মার্চেন্ট, মানে আপনারা যে টাইপ অফ ট্রানজাকশন হয়েছে, মানে বিজনেস ট্রানজাকশন হয়েছে অথবা মানে ম্যান টু ম্যান, মানে নর্মাল যেটা ট্রানজাকশন। তো আমরা ম্যান টু ম্যান মানে পার্সন টু পার্সনটা সিলেক্ট করবো, এটাই ম্যাক্সিমাম হয়, এটাও সিলেক্ট করতে পারবা। তারপরে আপনারা ইস্যু দেখাইবো যে কোন টাইপের আপনার ইস্যু হয়েছে। তো আমরা তো এখানের মধ্যে ইস্যু মানে মেইনলি যেটা হয় মানে ভুল অ্যাকাউন্টে টাকা জায়গা, এখানের মধ্যে 3 নম্বর অপশন হবে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট যেটা অপশন আছে 3 নম্বরে, এটার মধ্যে ক্লিক করবো। কারণ ম্যাক্সিমাম মানুষের ওটাই প্রবলেম হয় যে ভুলবশত অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, তো এটার মধ্যে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখবা যে কমেন্টস। তো কমেন্টস এখানের মধ্যে লেখা আছে, মানে এটা আপনার কমপ্লেনটা কিটা, এটা মানে আপনারা এখানে একটু এক্সপ্লেন করিয়া দিতা। হ্যাঁ, একটু শর্টকাট এক্সপ্লেন করিয়া দিতে আর কি, 500 ক্যারেক্টার্সের ভিতরে দেওয়া লাগিয়া কইছে, ঠিক আছে? তো যাই হোক, তো মোটামুটি একটু এক্সপ্লেন করিয়া দিতে। এরপরে পাইবা একটা অপশন ট্রানজাকশন আইডি। এটা আপনার ইউপিআই গিয়া ট্রানজাকশন আইডি ফাইলিবা, যেটা ট্রানজাকশন হয়েছে, যেটা নিয়ে আপনার ইস্যু, ওই ট্রানজাকশন আইডিটা এখানেও কপি পেস্ট করবা নিয়ে, ঠিক আছে? তারপরে নিচে একটা আপনারা অপশন পাইবা, এটা হইলো সিলেক্ট ব্যাংক নেম, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করার পরেও বিভিন্ন আপনারা ব্যাংকের ইয়ে পাইলিবা। তো আপনার যে ব্যাংক ট্রানজাকশন হয়েছে তো এটা আপনারা সিলেক্ট করিয়া দিলাইবা, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, তো এটা আপনারা সিলেক্ট করিয়া দিলাইবা। তারপরে আপনার যে অ্যামাউন্টটা ট্রানজাকশন হয়েছে, যে অ্যামাউন্টে ট্রানজাকশন হয়েছে সেই অ্যামাউন্টটা এখানের মধ্যে বইতে লাগবে। নিচে একটা অপশন দেখতে পারা, এই অ্যামাউন্টের মধ্যে আপনারা কি অ্যামাউন্টটা দিবা। তারপরে নিচে একটা অপশন পাইলে বা ডেট অফ ট্রানজাকশন, ঠিক আছে? তো ডেট অফ ট্রানজাকশন মানে কোন ডেটে আপনার ট্রানজাকশনটা হয়েছে, এই ডেটটা এখানে বইবা, একটা ইমেল আইডি দিবা, নিয়ে নিজে সাবমিট করবা, বাস হয়ে গেছে। বাকি 24 আওয়ার্স অথবা 48 আওয়ার্সের ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাব। তো আশা করি বুঝছেন যে স্টেপগুলা খুব ভালোভাবে সিলেক্ট করতে লাগবে, একদম ইজি। যদি ভিডিওটা একটু যদি ইনফরমেটিভ মনে হয়
তাহলে যারা এখন পর্যন্ত এই জিনিসটা জানে না তারাও একটু ফরওয়ার্ড করিয়ে দিবা, যাতে এরকম হয়ে যায় অনেক সময়, যাতে সব মানে ট্রানজাকশন গুলো সেফ থাকে।